পুরা আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার দাদার আইবুড়ো ভাত। তোরা কি জানো, আইবুড়ো ভাতে অনেক কিছু নানা ধরনের মেনু করতে হয়। কটা থেকে রান্না শুরু করে যাও? 8টা থেকে। 8টা থেকে? এ বাবা রে, ঘামে ভর্তি গেছে রে মুখটা। দাদার জন্য এত আয়োজন। দাদা ঠিক আছে তো? ফাটাফাটি। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিলেজ ব্লগস উইথ মিলন এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব আর ফলো করে রাখো, তাহলে গ্রামের কালচার, গ্রামের লাইফস্টাইলে দেখতে পাবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার দাদার আইবুড়ো ভাত। তো বন্ধুরা, আইবুড়ো ভাতে আমরা কি মেনু করি, কেমনভাবে ম্যানেজ করি, কেমনভাবে খাওয়া দাওয়া হয়, সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। বন্ধুরা, ফাটাফাটি হবে আজকে ব্লগটা, তোমরা বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যাই হোক, আমাদের কি রান্না করা হচ্ছে, কেমনভাবে রান্না করা হচ্ছে, এই যে দেখো বন্ধুরা। তো এই যে দেখো, মা আমাদের কাঠের উনুনে সকাল সকাল বসে গেছে রান্না করতে। তো মা, তাহলে আজকে কোটা মেনু হচ্ছে? 15 রকমের ধরেছি, এখন অনেক রকমের আইটেম হবে, এখনো হিসাব হয়নি। তো বুঝতে পারছো এখন মা, তাহলে কি রান্না করছো? এটা পটল দা ছাকছি তেলে, পটলের তরকারি। পটলের তরকারি, আলু পোস্ত। পটলের তরকারি, আলু পোস্ত। তাও দুই একটা তরকারি নাম বলো, আর কি হবে? ঝিঙা পোস্ত হবে, ডাল, মুগগুলোর ডাল, চাটনি, পায়েস, পাপড়, মিষ্টি, অনেক কিছু। যাই বন্ধুরা, আইবুড়ো ভাতটা তো আজকে ফাটাফাটি করতে হবে মা, কিন্তু আজকে রান্নাটা ফাটাফাটি করতে হবে। রান্না তো ভালো করবো মনে করি। বন্ধুরা, মা বলেছে আমি মায়ের তরফ থেকে 100% দেবে, ভালো করে রান্না করবে বলেছে। তো বন্ধুরা, এখন আমি শ্যুট করতে থাকি আর তোমরা ভালো করে মন দিয়ে দেখতে থাকো। তো এই যে দেখো, আমাদের কাঠের উনুনে রান্নাটা চলছে আর এদিকে ভাজাভাজি হয়েছে, এগুলা রান্না চলবে। যাই হোক, এই যে দেখো, আর এদিকে কাটাকাটি হয়ে আছে, আলু কাটা, এদিকে ঝিঙে কাটা, অনেক ধরনের কাটাকাটি হয়ে গেছে। তো বন্ধুরা, মা কটা থেকে রান্না শুরু করে যাও? 8টা থেকে। 8টা থেকে? এ বাবা রে, ঘামে ভর্তি গেছে রে মুখটা। আমি রাখালিতে গেছিলাম, রাখালি থেকে চান টান করে এলাম। তো বন্ধুরা, এই যে দেখো, এই মা মাছের মশলাটা রেডি করলো আর এই যে দেখো মাছ। তো এবারে ঝোলে ছেড়ে দেবে মাছগুলোকে, তাই তো মা? এটাই তো লাস্ট মেনু? ভাই ঘামে কি হয়েছে গো মা? ভাই, আমি একটু করে রান্না করে ঢুকিয়েই থাকতে লাগছি, আর মা কি করে এত রোদে গরমে রান্না করছে। মা গো, কবে সুখ হবে গো বাপ? রান্না তো করতে হবে, রান্নাটা তো করে খেতে হবে। তো কি খাবি, চাল গুলো? না, এত রোদে গরমে বলি রান্না করতে হচ্ছে। আমি এসি ঘরটা কোথায় পাবো? ওইটাই তো, এসি ঘরটা করতে পারতো। কখন করবি এসি ঘরটা? ওইটাই তো বলছি, বলি কবে হবে। বন্ধুরা, তো ফাইনালি দাদা চলে এসেছে। এই যে দেখো, দাদার জন্য এত আয়োজন। দাদা ঠিক আছে তো? ফাটাফাটি। যাই হোক, দেখো বন্ধুরা, এই যে দাদার জন্য এইসব আয়োজন করা হয়েছে। মাছের মাথা প্রথমে, ঠিক আছে, রান্নাটা শুরু করগুলো। ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে মা, ঠিক আছে, চলো।
তো মাও ডিজিটাল হচ্ছে, যাই হোক আস্তে আস্তে। তো বন্ধুরা আমাদের দাদার পাশাপাশি আমরা অনেকজন আছি যারা ভোজ খাবো একসঙ্গে। তো যাই হোক এই যে দেখো কাকি রয়েছে, এদিকে বুনি রয়েছে, দাদা রয়েছে। দাদা মানে ঠিক আছে সব কিছু? কাকু কাকু কেমন ঠিক ছিল মেনু? হ্যাঁ ফাটাফাটি তো শুনতে পেলে, মানে আজকে ফাটাফাটি করে সেবাটা হচ্ছে। এটা দাদা কালকে আসছে ভ্লগটা, ইউটিউবে কালকে আসছে। যাই হোক ভালো তো, আসবো না ঘর দিকে। ঠিক আছে। তো বন্ধুরা আজকে তো দাদা আমাদের ঘরে খাচ্ছে, তো কালকের থেকে এখন টানা মানে কিছুদিন ভোজ চলবে দাদার ঘরে। দাদাকে একদিন খোয়ালেও আমাদের ঘরে, তো দাদার ঘরে এখন বেশি 3-4 দিন এখন মানে ভোজ চলবে, বুঝতে পারছো তো। যাক চল এখন ফাটাফাটি করে সেবা করবো, সকাল থেকে বহুত কাজ হলো। এই বন্ধুরা তো দাদার জন্য এত আয়োজন করা হয়েছিল, কিন্তু কি কি খেয়েছে দেখো বন্ধুরা। এই যে দেখো এদিকে মাছের মুড়টা গোটা ছিল, গোটায় আছে। এদিকে চাটনিটা পুরো ফুল আছে, মোটামুটি সব সাফ করেছে। তো এই যে দেখো, তো আমি ভাবছিলাম ভাই এত আইটেম করেছে কিছুই খেতে পারবে না, যাই হোক অনেক খেয়েছে ভাই। যাই হোক চলো বন্ধুরা ফাটাফাটি করে সেবাটা হলো। আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবে। আবার নতুন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে। চলো আজকের মতো বিদায় বন্ধুরা।